আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হোম টু একাডেমিতে তোমাদের জানাই স্বাগত। আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব নবম শ্রেণী গণিত ষষ্ঠ অধ্যায় পরিমাপের ত্রিকোণমিতি নিয়ে। তোমাদেরকে বলতে চাই, তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিও। তাহলে আজকে আমাদের মূল আলোচনার বিষয় মূলত হচ্ছে এখানে যে একক কাজটা রয়েছে এই একক কাজটা নিয়ে। আর তোমরা যদি আমার আগের ভিডিওগুলো দেখতে চাও আমি ডিসক্রিপশনে লিংক দিয়ে দেবো, তোমরা চাইলে সেখান থেকে দেখতে পারো। তাহলে এখানে আমাদেরকে কি বলতেছে যে নিচের চিত্রগুলো থেকে থিটা এবং আলফা কোণের সাপেক্ষে অতিভুজ বিপরীত বাহু সন্নিহিত বাহু চিহ্নিত করো। অর্থাৎ আমরা যদি প্রথম চিত্রটার দিকে যদি একটু তাকাই, তার মানে দেখো আমাদের হচ্ছে এই যে এখানে যে কোণ দেওয়া আছে এটা থিটা। আর তাহলে আমরা কি জানি যে এই কোণ সংলগ্ন বাহুকে অর্থাৎ এই যে ভূমির সমান্তরাল যেটা থাকে সেটাকে বলা হয় কি সন্নিহিত বাহু। তার মানে এই যে এইটা হবে মূলত অর্থাৎ এই দিক বরাবর এটা হবে আমার হচ্ছে কি সন্নিহিত বাহু। তাহলে এটা হচ্ছে সন্নিহিত, এটা মূলত সন্নিহিত বাহু। আর এই যে কোণের বিপরীত দিকে থাকে তার মানে বিপরীত দিকে নিশ্চয়ই এটা, তার মানে এটাকে আমরা বলবো হচ্ছে বিপরীত বাহু। এটা হচ্ছে বিপরীত বাহু। আর এই যে অতিভুজের বিপরীত যেটা থাকে সরি ওই যে তোমার হচ্ছে সমকোণের বিপরীত বাহু, তোমার সমকোণের দেখো তো বিপরীত বাহু আমার এটা, তার মানে এটা হচ্ছে মূলত আমাদের হচ্ছে কি অতিভুজ। তাহলে অতিভুজ। এইবার দেখো আমাকে ক চিত্রের দিকে তাকাইতে বলতেছে, তাহলে এবার আমরা দেখবো এই যে ক চিত্রে এটা আমার হচ্ছে কে এই থিটা বা হচ্ছে সূক্ষ্মকোণ। এইবার অতিভুজকে 17, এই যে অতিভুজ এখানে 17 আছে। এবার বিপরীত বাহু দেখো তো কত এখানে দেওয়া আছে, বিপরীত বাহু মূলত এখানে দেওয়া আছে 8। তাহলে এখানে কত হবে 8 হবে সন্নিহিত বাহু। তাহলে সন্নিহিত বাহু আমার এখানে কত দেওয়া আছে 15 দেওয়া আছে। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। এইবার তার পরেরটা যদি আমরা তাকাই একটু, তাহলে এইবার আমরা খ চিত্রের দিকে দেখব। তাহলে খ চিত্রে আমাদের কি এখানে কি বলতেছে যে এইবার দেখো আমার হচ্ছে এই যে সূক্ষ্মকোণ কোথায় দেওয়া আছে এই যে এই বিন্দুতে। তার মানে কি তাহলে যে সূক্ষ্মকোণের বিপরীত বাহুকে সবসময় আমরা কি বলতাম, সবসময় আমরা হচ্ছে বিপরীত বাহু বলতি। তার মানে কি এটাকে তাহলে এর বিপরীত এটাকে আমরা কি বলবো হচ্ছে বিপরীত বাহু। এটা হবে হচ্ছে বিপরীত বাহু। আর এই যে সূক্ষ্মকোণ সংলগ্ন বাহুদ্বয়কে অর্থাৎ এই যে এটাকে বলবো হচ্ছে সন্নিহিত বাহু। সন্নিহিত বাহু। আর এই যে আমার এখানে সমকোণে বিপরীত বাহু এটা মূলত হচ্ছে কে অতিভুজ। এটা কি হবে আমার অতিভুজ। এটা মূলত হচ্ছে কি হবে অতিভুজ। তাহলে এইবার দেখো আমরা সন্নিহিত বাহু পাইলাম, বিপরীত বাহু পাইলাম আর অতিভুজ পাইলাম। তাহলে এইবার খ চিত্রের দিকে যদি আমরা তাকাই, তাহলে এবার আমার কোণ হচ্ছে থিটা সূক্ষ্মকোণ। এবার অতিভুজকে দেখো এখানে অতিভুজ আমার কি দেওয়া আছে পি দেওয়া আছে। তাহলে এখানে অতিভুজ আমার হচ্ছে কবে পি হবে। এবার বিপরীত বাহু, এখানে বিপরীত বাহু দেখো তো কাকে দেওয়া আছে, তার মানে আর দেওয়া আছে, তার মানে এটা হবে আর। আর সন্নিহিত বাহু আমার কি দেওয়া আছে কিউ দেওয়া আছে, তার মানে সন্নিহিত বাহু হবে আমার হচ্ছে কত কিউ। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। এইবার আমাকে গ চিত্রের দিকে তাকাইতে বলতেছে। তাহলে গ চিত্রে এইবার দেখো আমাকে প্রথমত থিটাকে সূক্ষ্মকোণ ধরতে বলতেছে। কাকে থিটাকে। তাহলে যদি আমরা থিটাকে যদি সূক্ষ্মকোণ ধরি তাহলে আমাদের কি হবে এখানে, তাহলে একইভাবে আমরা এই যে অতিভুজ কে হবে বলতো দেখি এখানে। তার মানে আমার যে সূক্ষ্ম এই যে সমকোণের বিপরীত বাহু, সমকোণের বিপরীত বাহু হচ্ছে মূলত এইটা, তার মানে এটা হবে আমাদের হচ্ছে অতিভুজ। এটা হচ্ছে অতিভুজ। আর এই যে কোণের বিপরীত বাহু যেটা সেটা আমাদের হচ্ছে লম্ব অর্থাৎ বিপরীত বাহু, তার মানে এটা হবে আমার হচ্ছে কি বিপরীত বাহু। এটা হচ্ছে মূলত বিপরীত বাহু। আর এই যে কোণ সংলগ্ন যেটা সেটাকে আমরা ধরবো হচ্ছে কি সন্নিহিত বাহু। সন্নিহিত বাহু। তাহলে এইবার যখন আমি থিটাকে সূক্ষ্মকোণ ধরতেছি তখন আমার অতিভুজকে দেখো তো এখানে অতিভুজ হচ্ছে ইএফ। কি হবে আমাদের এখানে অতিভুজ মূলত হবে ইএফ, সরি এটা হবে ই এফ। হ্যাঁ, তারপর হচ্ছে বিপরীত বাহু, এখানে বিপরীত বাহু কে দেওয়া আছে, তারপর বিপরীত বাহু হচ্ছে ইজি। বিপরীত বাহু আমাদের কি দেওয়া আছে ইজি, ই
জি। তারপর সন্নিহিত বাহু কে দেওয়া আছে? সন্নিহিত বাহু আমার হচ্ছে জি এফ বা এফ জি। তাহলে কাকে দেব? এফ জি। এফ জি। তাহলে আশা করি বুঝতে পারছো। এইবার আলফাকে আমরা কি ধরবো? সূক্ষ্মকোণ ধরবো। তাহলে আলফাকে কিন্তু সূক্ষ্মকোণ ধরলে এগুলো সব কিন্তু কি হয়ে যাবে? পরিবর্তন হয়ে যাবে। তাহলে তখন কি ঘটনা ঘটবে? তার মানে এইবার দেখো, তাহলে আলফাকে যখন আমরা এই যে এটাকে যখন সূক্ষ্মকোণ ধরবো, অর্থাৎ এইটাকে যখন সূক্ষ্মকোণ ধরবো, দেখো সূক্ষ্মকোণের বিপরীত বাহুকে সবসময় আমরা কি বলতেছি? বিপরীত বাহু। তার মানে এটা হবে আমার হচ্ছে বিপরীত বাহু। তাহলে বিপরীত বাহু। আর এই যে আমার হচ্ছে কার বিপরীত? এই যে তোমার হচ্ছে সমকোণী বিপরীত বাহু সবসময় তো তোমার হচ্ছে কি হবে? অতিভুজ। তার মানে এটা অতিভুজই থাকবে। এটা হচ্ছে অতিভুজ। আর এই যে কোণ সংলগ্ন বাহুদ্বয়কে আমরা হচ্ছে কি বলবো? এটাই মূলত হচ্ছে তোমার সন্নিহিত বাহু। এটা কি হবে? সন্নিহিত বাহু। তাহলে এইবার এই যে গ নম্বর থেকে বলতেছে যে এইবার হচ্ছে আলফাকে আমরা সূক্ষ্মকোণ ধরবো। তাহলে অতিভুজ দেখো, এই যে অতিভুজ আমার হচ্ছে ইএফ, সমস্যা নাই। এবার হচ্ছে বিপরীত বাহু। তাহলে বিপরীত বাহু এখানে দেখো তো কে? আমার বিপরীত বাহু এবার হচ্ছে কত? জি এফ বা এফ জি। তাহলে এবার বিপরীত বাহু হবে এফ জি, এফ জি। আর সন্নিহিত বাহু এবার কি হবে? এই যে ই জি। তার মানে এবার কাকে লিখবো এখানে? ই জি, ইজি। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো যে আসলে কিভাবে আমরা এই কোনটাকে অতিভুজ ধরবো, কোনটাকে ভূমি ধরবো, আর কোনটাকে হচ্ছে তোমার সন্নিহিত বাহু ধরবো। তাহলে আশা করি তোমরা এগুলো বুঝতে পারছো। তাহলে আজকের মতো এই পর্যন্তই। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।